নমস্কার। আজকে এই ফেব্রুয়ারি মাসের মিডিল অফ ফেব্রুয়ারি টু মিডিল অফ মার্চ আলোচনা করব। অলরেডি প্রত্যেকেই যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন যে আমি এই প্রোগ্রামটা কিন্তু মানে মাসের প্রথম দ্বিতীয়ার্ধে থেকে আপনাদের কাছে অনেকটাই দিই, কেন আপনারা অনেকটাই উপকৃত বা অবগত থাকবেন বলে সুবিধা হয়। তার জন্যই এই মাসেও সেটা কিন্তু কোনো আমি বাদ দিলাম না। আপনারা অনেকেই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন যে দাদা কবে ওটা দেবেন। চলুন তাহলে জেনে নিই এই 10th ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এমনিতেই 28 শেষ, মাসিক রাশিফল আমি দিয়েছি 10th হইতে এবং মার্চ মাসে 10 তারিখ পর্যন্ত। একাধিক গ্রহ তার গোরাশি তার সিচুয়েশন চেঞ্জ হবে, কোনো নক্ষত্র চেঞ্জ হবে বা তার রাশি চেঞ্জ হবে, তার এফেক্টটা কিন্তু আপনার এই দুটো মাসের মধ্যেই তার প্রভাব হবে। অর্থাৎ 12 তারিখে আপনার গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, অর্থাৎ সূর্যদেব তার সিচুয়েশন চেঞ্জ করে কুম্ভ রাশিতে রাহুর সাথে জুতি তৈরি করবে এবং শুক্র মোটামুটি আপনার রয়েছে এই মুহূর্তে আপনার কুম্ভ রাশিতেই। মঙ্গল এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখে যাবে আপনার আবার সেই কুম্ভ রাশিতে। অর্থাৎ এই যে সিচুয়েশনটা মানে কখনো আপনার শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে, কখনো আপনার লজ্জিত দোষ তৈরি হচ্ছে, কখনো আপনার লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হচ্ছে। সেটা সাময়িক হলেও সেটা এফেক্ট কিন্তু দেবে আপনাদের। এটা কোন কোন রাশির ক্ষেত্রে কিরকম কি পজিটিভ বা কোন রাশির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি আপনার রবি রাহুর কম্বিনেশনটা আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আবার কোন আপনাদের কাছে আমি বলেছিলাম কেতু তার নক্ষত্র ট্রানজিট, রাহুও তার নক্ষত্র ট্রানজিট হয়েছে, সুতরাং তারও এফেক্ট কিন্তু আপনাদের প্রত্যেকটা রাশির উপরেই, আপনার রাশির জানা থাকুক আর নাই থাকুক আপনার ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার হবে। কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে, তার মান সম্মানের ক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করতে হবে, কাজের জায়গায় একটু ডিস্টার্ব হতে। আর কোন কোন রাশির জন্য হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কোনো যোগাযোগ, হঠাৎ কোনো রিলেশন এগুলো হতে পারে। সুতরাং কোন কোন রাশির জন্য সেগুলো কিরকম কি হবে চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। এবং এর সাথে বলি আপনাদের, অনেকেই বলছেন দাদা আমি চেম্বার ঠিক যেতে পারছি না, আমার বয়স হয়ে গেছে, আমি অনলাইনে প্রেডিকশন দেবেন। আমি তো আপনাদের বারংবার একই কথাই বলি, আমি অনলাইনে প্রেডিকশনটা এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কেননা স্বাচ্ছন্দ্য বোধ করি একটাই কারণে, আপনারা প্রত্যেক পিন পয়েন্ট প্রেডিকশনটা পেয়ে যান এবং যথেষ্ট সময় আপনাদের দিই, কিন্তু তার জন্য কিন্তু আমাকে ফিসটা বা রেমুনারেশনটা আমাকে অনলাইনে পে করে দিলে আপনি সেই সার্ভিসটা আপনি পাবেন। দেশে বিদেশে যে কোনো প্রান্তে বয়স্ক ইয়ং প্রত্যেকে আমার চেম্বারে যে আসতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রসেসটা আপনি মেনটেন করলে আপনি সেই সুযোগটা আপনি লাগাতে পারবেন। চলুন তাহলে জেনে নিই মেষ রাশির জন্য এই 10th ফেব্রুয়ারি 10th মার্চ আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমেই বলি আপনার কিন্তু কাজের মধ্যে অনেক বেশি ইনভলভ হতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। এই জন্য কিন্তু আপনার মাঝে মাঝে মাথার ভীষণ বিগড়ে, মাথাটা গরমে প্রচন্ড বিগড়ে যাবে। অর্থটা খরচ হবে, কিন্তু আপনাকে কাউকে হেল্প করতে হয়, ফ্যামিলিতে অর্থ দিতে হয়, ফ্যামিলির পাশে অর্থটা অনেক বেশি খরচ হবে আপনার। অর্থাৎ আপনাকে খরচ হলেও এটা মাথায় রাখবেন, আপনার কিন্তু অর্থ আসবেও। অর্থাৎ আপনার খরচ হলেও আপনার ইনকামটা, কিন্তু আপনাকে ইনকাম অনেক বেশি নিজেকে সেভাবে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। অর্থাৎ লেথার্জি দেখালে চলবে না, মাথা গরম করলে চলবে না, অনেক বেশি নিজেকে ধৈর্যশীল এবং শান্তশীল হতে হবে। আর্থিক জায়গাটা বলি, যেহেতু এরকম সিচুয়েশন, অর্থাৎ আপনার এই সময় কিন্তু ইনভেস্টের ব্যাপারে সচেতন থাকবে। হঠাৎ আপনার কোথায় ইনভেস্ট করার ইচ্ছা হলো, কেউ আপনি বললো যে কোনো দালাল বা কোনো এজেন্ট কিছু বললেন, এগুলো করবেন না। এই 10 তারিখের পর থেকে 28 তারিখ ইনভেস্টের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। হঠাৎ কোনো লাভ হবে, লাভটাকে স্ট্যাক করে রেখে দিন, আপনি উল্টো ইনভেস্ট এখন করবেন, ইনভেস্ট করে আপনার লস হয়ে যাবে, বি কেয়ারফুল। ফ্যামিলি লাইফটা বলি, এই সময় কিন্তু আপনার বা ফ্যামিলির জন্য, আপনি ফ্যামিলিতে অনেক দূরে থাকেন, ভাই বোনের যে মনটা খারাপ হতে পারে, মনটা কষ্ট হতে, তাদের চোখে জল আসতে পারে, হয়তো তাদের সাথে আপনি ডিটাচ রয়েছেন, তাদের জন্য একটু মনোমালিন্য, জন্য তাদের সাথে মনটা ইচ্ছে হয় তাদের সাথে দেখা করতে, কিন্তু মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হবে।
সন্তান জায়গাটা বলি, আপনার এই সময় সন্তান জায়গাটা কিন্তু মানে লজ্জিত দোষের কারণে, সূর্য রাহুর কম্বিনেশন যেন কারণে আপনারা কিন্তু এই সময় সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকতে সন্দেহ, আপনি যদি নিজের সন্তান হয়তো আপনার কোনো কাজে জায়গায় কাজ করছেন ঠিকই আপনি, কিন্তু আপনার সাথে একটা টেনশন বাড়বে এবং এই সময় কিন্তু আপনি ভুল কিছু করে ফেলতে তার জন্য আপনার পানিশড হতে পারে। তাছাড়া পানিশড হতে পারে, কোনো ষড়যন্ত্র আপনি ফেসে যেতে পারেন, বন্ধু বান্ধবের সাথে কোনো ঝামেলায় ফেসে যেতে পারেন, বন্ধু বান্ধব আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। রাগ যে অ্যাভয়েড করবেন, তার জন্য আপনার জন্য ভালো পেটের প্রবলেম, ফোড়া, এগুলো কিন্তু আপনার প্রবলেম হতে, অ্যালার্জির প্রবলেম এগুলো হতে পারে। চাকরির জায়গাটা বলি, চাকরির জায়গাটা কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন থাকতে, নতুন কোনো পদ, নতুন কোনো চাকরি আপনি পেতে পারেন, কিন্তু তাড়াহুড়া করবেন না, সেটা আপনার জন্য মরীচিকা হতে পারে। আপনি এই সময় কোনো নতুন পদ, নতুন কোনো চাকরি, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো সম্পর্ক, এগুলো অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু পরে ভবিষ্যতে আপনার জন্য কিন্তু পরে চাপে হতে পারে। এই সময় সতর্ক থাকবেন, এইসব মরীচিকার মতো আপনার জীবনে আসতে পারে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে আপনার কিন্তু এই সময় কিন্তু ভুল কাজে আপনি ফেসে যেতে পারেন, ভুল সম্পর্কে ফেসে, ভুল কাজে ফেসে যেতে পারেন। আপনি যদি বিবাহিত না অবিবাহিত, প্রেমিক বা প্রেমিকা, অবশ্যই আপনার সচেতন থাকতে হবে। কোনো বদনাম, কোনো সম্মানহানি, এগুলো কিন্তু আপনার মধ্যে লজ্জাজনক কোনো ঘটনা আপনার জড়িয়ে পড়তে পারে। এই সময় কেউ কেউ আপনার এগেনস্টে ষড়যন্ত্র করতে পারে, কনস্পিরেসি করতে, বি কেয়ারফুল, চোখ কান খুলে চলবেন, সব কথা সবাইকে বলবেন, গোপনীয়তা মেনটেন করবেন এবং একটু নিজেকে সংযত রাখবেন কথাবার্তা, বিশেষ করে যারা ব্যবসা করছেন 10 তারিখের পর থেকে আপনার কিন্তু ব্যবসাটা ডেভেলপ করবে, নতুন করে যোগাযোগ, নতুন করে কর্মচারী, এগুলো কিন্তু আপনার হবে। অর্থাৎ যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন, সেই প্রবলেমগুলো অনেকটাই আপনার মিটে যাবে। অর্থাৎ এটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অর্থাৎ 10th ফেব্রুয়ারি 10th মার্চ, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগছে বলে আপনাদের কাছে আমি এত সুন্দর গুছিয়ে ছোট ছোট করে দিই, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিংয়ে ফোন করবেন। নমস্কার, ভালো থাকবেন।